কার 5 কলি আছে? ধরেন মুরব্বীকে, তাড়াতাড়ি ধরেন 5 কলি। আমার কাছে টাকা 100 নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু এখানে এই 5 কলি 5 পাক পাঞ্জাতন, এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাআল্লাহ। দেন, জমা দেন, আমার কাছে জমা দেন, তাড়াতাড়ি জমা দেন, তাড়াতাড়ি। এই 5 কলি টুপি, এই পাক পাঞ্জাতন শিয়াদের তৈরি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী। এই শিয়াদের নীতি আমরা মানবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কবর দিবেন সবাই। ছিলেন তো, ছিলেন, এখনই ছিলেন। কাউরে টুপি পরে না। একজন ওয়াজে গেছে, দেখছি ভিডিও দেখলাম, তার মাথায় 5 কলি টুপি পরা। তো বলছে তুমি 5 কলি টুপি খুলো, এটা হলো শিয়াদের টুপি। এটা কি শিয়াদের টুপি? বলছে কি, এই যেমন 5 কলি টুপি আমি দেখাই, এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা কলি আছে না? এখন বলছে যেহেতু এটাতে কলি 5টা, সুতরাং শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে গেছে, এই টুপি পরা যাবে না, এটা খুলতে হবে। আচ্ছা, আপনাদের একটু হাত তোলেন তো সবাই। আপনাদের হাতে আঙ্গুল কয়টা? এখানে 4টা। আচ্ছা, আমাদের আলে হাদিস ভাইদের আঙ্গুল কয়টা? একটা আঙ্গুল কেটে ফেলা দরকার না? এখানে যদি কল্লি 5টা হয়, তাহলে শিয়াদের পাক পাঞ্জাতন হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, টুপি খুলে ফেলতে হবে। তোমার হাতেই তুমি আর শিয়া নিয়ে ঘুরতেছো, তোমার পায়ে শিয়া নিয়ে ঘুরতেছো না? তোমার হাতের আগে আঙ্গুল একটা কাইটা যদি 4টা করতে পারো, তোমার হাতে যেই দলিলে পাক পাঞ্জাতন হয় না, আমার টুপিতে ওই দলিলে পাক পাঞ্জাতন হয় না। আমি একবার সত্য বলতেছি, তুমি যদি পাক পাঞ্জাতন হওয়ার কারণে তোমার হাতের আঙ্গুল একটা কেটে ফেলতে পারো, আমি আমার টুপি থেকেও করলে একটা কমাই ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কত ধরনের ফিতনা রে ভাই! এই ধরনের মানে নিচু কথা যে একজন মানুষ টুপি পরছে, ভাই যে কোনো টুপি পরতে পারেন। ইসলাম ধর্মের টুপির ব্যাপারটি অনেক উদার। যে সমাজে যেটাকে টুপি বলে, আপনি এটা টুপি পরতে পারেন, শুধু বিধর্মীদের টুপিদের সাথে সাদৃশ্য না হইলেই হইল। এরা কোনো, যার মাথায় নবীর সুন্নাত টুপি নাই, তারে কখনো টুপি পরাইতে পারে না। তাদের কাজ কি? যেটা টুপি পরে সেটা টুপি খুলে দেবে। এখন আরো একবার সেরা হাদিসের টুপি খুঁজেই পায় না, পায় টুপির কোনো হাদিসই নাই। যা কই আলোচনা গেলে ভাই আরেকদিকে আলোচনা চলে যাবে। এজন্য মূল মাসআলা বুঝেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এক দল যেহেতু নামাজে হাত বাঁধেন, তো আপনি ভাই নামাজে যদি হাত না বাঁধেন তাও নামাজ হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজে হাত বাঁধা এত গুরুত্বপূর্ণ মাসআলাটা সুন্নাহ, কিন্তু রাসূলের সুন্নাহকে যদি আপনি জাল বলেন, সাহাবায়ে কেরামের সুন্নাহকে যদি আপনি জাল বলেন, তাবেঈনদের সুন্নাহকে যদি আপনি জাল বলেন, আপনার ঈমানের একটু পরীক্ষা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদের সরল প্রাণ মুসলমানদের জন্য হেফাজত করে, সবাই আমিন।